প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ডিডি এর পার্ট 2 তে এখন কিছু খাবারের বিষয় নিয়ে ডিড দ্বারা আমরা প্রশ্ন করব এবং উত্তর দেব। ফার্স্ট, ডিড ইউ ইট ফিশ? তুমি কি মাছ খেয়েছিলে? এখন মাছের পরিবর্তে আমরা অন্য শব্দগুলো ইউজ করব, যেমন ডিড ইউ ইট মিট? তুমি কি মাংস খেয়েছিলে? সেম, ডিড ইউ ইট এগ, বিফ? ডিড ইউ ইট টমেটো? ডিড ইউ ইট পটেটো? ডিড ইউ ইট ব্রেড? ডিড ইউ ইট মাটন? ডিড ইউ ইট পালস? ডিড ইউ ইট ম্যাঙ্গোস? এখন আমরা প্র্যাকটিস করব যে ডিডি এর পরে সাবজেক্ট ভার্ব প্রেজেন্ট ফর্ম নিয়ে আমরা স্থান পরিবর্তন করব। যেমন ডিড ইউ গো টু স্কুল এভরিডে? তুমি কি প্রতিদিন স্কুলে গিয়েছিলে? সেম যদি আমরা অন্য জায়গায় যাই এবং আমরা বলতে পারি ডিড ইউ গো টু মার্কেট? ডিড ইউ গো টু কলেজ? ডিড ইউ গো টু ফিল্ড? ডিড ইউ গো টু দ্য শপ? ডিড ইউ গো টু মস্কো? ডিড ইউ গো টু ফ্রেন্ডস হাউস? এখন আমরা খাবার বা প্রাণ করা জাতীয় এরকম কোনো কিছু বিষয় আমরা এখানে শেয়ার করতে পারি। যেমন ডিড ইউ ড্রিঙ্ক or take coffee, or did you take a juice, water, syrup, cold drinks? আমরা অন্য ভার্ব ইউজ করতে পারি এখানে, যেমন ডিড ইউ স্পিক ইংলিশ? তুমি কি ইংলিশতে কথা বলেছিলে? অন্য ভাষা ইংরেজি না বলে আমরা এখানে সাবজেক্ট চেঞ্জ করে ইউজ করতে পারি। ডিড ইউ স্পিক ইংলিশ, বাংলা, হিন্দি, অ্যারাবিক অর উর্দু? এখন আমরা লেখার ক্ষেত্রে কিছু ব্যবহার করতে পারি, যেমন ডিড ইউ রাইট ইংলিশ? তুমি কি ইংলিশে লিখেছিলে? সেম, ডিড ইউ রাইট ইংলিশ, বাংলা, অ্যারাবিক, এনি প্যারাগ্রাফ, এনি টপিকস ইন ইংলিশ? এখন আমরা খেলাতে প্র্যাকটিস করতে পারি এভাবে। ডিড ইউ প্লে ক্রিকেট? তুমি কি ক্রিকেট খেলেছিলে? সেম, ডিড ইউ প্লে ক্রিকেট, ফুটবল, কাবাডি, হকি, চেস? ডিড ইউ টিচ ইংলিশ? তুমি কি ইংরেজি পড়িয়েছিলে? আমরা এখানে ইংরেজির জায়গায় অন্য ভাষা ইউজ করতে পারি। ডিড ইউ টিচ ইংলিশ, বাংলা, হিন্দি, অ্যারাবিক অর উর্দু? ও ডিড ইউ ওয়ান্ট টু টিচ ইংলিশ? তুমি কি ইংরেজি পড়াতে চেয়েছিলে? কারণ ডিড এর পরে ইউ পরে ওয়ান্ট টু নিয়ে আবার ভালো একটা প্রেজেন্ট ফর্ম। ডিড ইউ ওয়ান্ট টু টিচ ইংলিশ, বাংলা, হিন্দি, অ্যারাবিক অর উর্দু? সেম ভাবে আমরা ডিড ইউ ওয়ান্ট টু হেল্প হিম? আপনি কি তাকে সাহায্য করতে চেয়েছিলেন? তাহলে আমরা অন্য অবজেক্ট এখানে ইউজ করতে পারি। ডিড ইউ ওয়ান্ট টু হেল্প মি? তুমি কি আমাকে সাহায্য করতে চেয়েছিলে? সেম, ডিড ইউ ওয়ান্ট টু হেল্প আস, হেল্প হিম, হেল্প হার, হেল্প দেম, হেল্প মাই ফ্রেন্ড, হেল্প মাই ব্রাদার, হেল্প মাই সিস্টার? আর ডিড ইউ নো হাউ টু টিচ ইংলিশ? আপনি কি জানতেন কিভাবে ইংরেজি পড়াতে হয়? ডিড ইউ নো হাউ টু টিচ বাংলা? আপনি কি জানতেন কিভাবে বাংলা পড়াতে হয়? সেম অন্য সাবজেক্ট হতে পারে। ডিড ইউ আই নো হাউ টু টিচ ম্যাথ, আরবিক অর উর্দু? ডিড ইউ নো হাউ টু প্লে ক্রিকেট? আপনি জানতেন কিভাবে ক্রিকেট খেলতে হয়? এখন অন্য খেলার নাম আমরা ইউজ করতে পারি, যে ডিড ইউ নো হাউ টু প্লে ক্রিকেট, ফুটবল, কাবাডি, হকি অর চিজ? Or did you know how to convince a man? আপনি কি জানতেন কিভাবে একজন মানুষকে বোঝাতে হয়? এখন একজন মানুষের পরিবর্তে আমরা অন্য একটা অবজেক্ট ইউজ করতে পারি, যেমন ডিড ইউ নো হাউ টু কনভিন্স আ ম্যান, আ উইমেন অর আ বয়, আ গার্ল অর স্টুডেন্ট অর আ লিডার? এখন আমরা যদি বলি যে আপনি কি জানেন কিভাবে গাড়ি চালাতে হয়? ডিড ইউ নো হাউ টু ড্রাইভ এ কার? আপনি কি জানেন কিভাবে একটি গাড়ি চালাতে হয়? এখন আমরা কারের জায়গায় বাস ইউজ করতে পারি। ডিড ইউ নো হাউ টু ড্রাইভ আ বাস, ট্রাক, আ পিক আপ, আ মোটর বাইক? আমরা কিছু অন্য লেখার ক্ষেত্রে ব্যবহার করতে যে ডিড ইউ নো হাউ টু রাইট এন অ্যাপ্লিকেশন? আপনি কি জানতেন কিভাবে একটি দরখাস্ত লিখতে হয়? অন্য ভাষায় হতে পারে। ডিড ইউ নো হাউ টু রাইট অ্যান অ্যাপ্লিকেশন ইন ইংলিশ, বাংলা, হিন্দি, অ্যারাবিক অর উর্দু? এইভাবে আমরা যে কোনো ভার্ব পরিবর্তন করে হাজার হাজার বাক্য আমরা তৈরি করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্টস এবং শেয়ার করবে। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে যে কোনো ভিডিও পাওয়ার জন্য। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।